আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের তাজমহল। এতদিন তো আপনারা জেনে এসেছেন ভারতের আগ্রায় সম্রাট শাহজাহান তৈরি করেছেন তাজমহল, কিন্তু না, বাংলাদেশেও একটি তাজমহলের আদলে একটি তাজমহল তৈরি করা রয়েছে। চলুন আপনাদেরকে আমি তাজমহলটি দেখাচ্ছি। এই তাজমহলটি অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁও। আপনারা দেখতেই পাচ্ছেন তাজমহলটি অপরূপ সৌন্দর্য। এটি তৈরি করেছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি। তিনি ভারতের আগ্রার যে তাজমহল রয়েছে সেটি দেখে এসে অনুপ্রাণিত হয়ে এই তাজমহলটি নির্মাণ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তাজমহলটি অপূর্ব সুন্দর। এই তাজমহলও আগ্রার তাজমহলের মতোই, কিন্তু আকারে একটু ছোট। এটি 18 বিঘা জমির উপর তিনি নির্মাণ করেছেন। এই তাজমহলের সাথেই রয়েছে রাজমণি ফিল্ম সিটি, এছাড়া রয়েছে একটি শিশু পার্ক। আপনারা এখানে আসলেই দেখতে পাবেন। আমি এখন আপনাদেরকে তাজমহলটি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে পানির ফোয়ারা। কি চমৎকারভাবে তাজমহলটি তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন পর্যটকেরা এখানে ছবি তুলছে। আর এই তাজমহলের চতুর্পাশে বাগান দ্বারা বেষ্টিত অনেক ফুলের গাছ লাগানো রয়েছে। আমরা আপনাদেরকে তাজমহলের সাথে থাকা রাজমণি ফিল্ম সিটি ও শিশু পার্কটিও দেখাবো। এখানে যে পাথরগুলো ব্যবহার করা রয়েছে এগুলো আসলে পাথর না, এগুলো টাইলসের দ্বারা তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু কারো সমাধি নেই। আপনারা দেখতেই পাচ্ছেন পানির ফোয়ারা, আর এখানে আপনারা বসে থাকতে পারবেন। তাজমহলটি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই তাজমহলের অবস্থান নারায়ণগঞ্জের সোনারগাঁও। এটি দেখতে পাচ্ছেন রাজমণি ফিল্ম সিটি। আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি বাগানের মতো, এখানে পর্যটকেরা বসে থাকতে পারে। এটি কিন্তু বাংলার তাজমহল, আর এর অবস্থান ঢাকাতে। এটি আগ্রার তাজমহলের মতো অত সুন্দর না হলেও অনেক সুন্দর। এখানকার পরিবেশ আমাকে মনোমুগ্ধকর করেছে। আমরা এখন রাজমণি ফিল্ম সিটি এবং পার্কের দিকে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পার্কের প্রবেশ গেটে একটি মূর্তি আছে আপনাকে স্বাগত জানানোর জন্য। এখানে ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। দেখুন পুরোটাই অনেক ফুল গাছের বাগানের মতো। তাই আপনারা ছুটির দিনে এখানে বেড়াতে আসতে পারেন। এখন দেখুন আমি রঙিন মাছের মেলাতে যাচ্ছি। এখানে অ্যাকোরিয়ামে অনেক ধরনের মাছ সাজানো রয়েছে, যা আপনারা ওই একটি টিকিটের মাধ্যমেই দেখতে পাবেন। দেখুন রঙিন মাছ। এবার আমরা যাচ্ছি রাজমণি ফিল্ম সিটি। এর ভেতরে প্রবেশ করছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন ক্ষুদিরামের একটি চলচ্চিত্র দেখানো হচ্ছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের ক্ষুদিরামকে ব্রিটিশেরা যে ফাঁসি দিয়েছিল তার মতনই এখানে ডেমো তৈরি করে দেখানো হয়েছে। এরপরে আমরা যাচ্ছি পাখির মেলার দিকে। এখানে আপনারা
পাখিকে 20 টাকার বিনিময়ে খাবারও দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। এরপরে এটি রয়েছে পিরামিড। মিশরে আপনারা তো অবশ্যই পিরামিডের নাম শুনেছেন, সেই আদলেই এখানে পিরামিডের করা হয়েছে। ভেতরটা অনেক অন্ধকার, আপনারা দেখতেই পাচ্ছে। এখানে ড্যামো মমি, এগুলো রাজাদের পোশাক এখানে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন গহনার মডেল এখানে রাখা হয়েছে। আপনারা যারা এখানে আসতে চান তারা নারায়ণগঞ্জ থেকে সোনারগাঁওয়ে এসে এই তাজমহলটি দেখতে পাবেন। আমাকে এখানকার পরিবেশ অনেক মনোমুগ্ধকর করে তুলেছে। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর